নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি টেস্টি আম পোড়া শরবত। এই শরবত বানানোর জন্য প্রথমে আমি ২ টো আম ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপর একটা জালি বসিয়ে দিয়েছি। তার উপর আমগুলো বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে আমগুলো এপিঠ-ওপিঠ করে বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। এই আম পোড়া শরবতটা শুধু খেতেই টেস্টি লাগে তাই নয়, লুইয়ের হাত থেকে বাঁচার জন্য এই শরবতের কিন্তু জুড়ি মেলা ভার। আমগুলো খুব ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এখন আমি ২ টো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। এই আম পোড়া শরবতটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ লাগে। এবার আমটা ঠান্ডা হয়ে গেছে। আমটা জল থেকে তুলে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আমের খোসাটা ছেড়ে যায়। এখন একটা চামচ দিয়ে আমের পাল্পটা আমি তুলে নিচ্ছি। কতটা সহজ এই শরবতটা বানানো একবার দেখলেই জানতে পারবেন। অপরদিকে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি ১ চামচ গোটা জিরে আর একটু মৌরি। মৌরিটা দিলে স্বাদটা ভীষণ ভালো আসে। তাছাড়া মৌরি তো আমাদের শরীর ঠান্ডা রাখতেও হেল্প করে। এবার মিক্সির জারের মধ্যে আমের পাল্প, পোড়া কাঁচা লঙ্কা, ২ চামচ চিনি আর যেটা জিরে আর মৌরিটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ১/২ চামচ আর ১/২ চামচ বিট নুন দিয়ে এটা বেটে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে আমি ১০-১২টা হজমোলা গুঁড়িয়ে রেখেছি গার্নিশিংয়ের জন্য। এবার গ্লাসের ওপরটা চামচ দিয়ে একটু আমের পাল্প লাগিয়ে হজমোলার ওপর গ্লাসটা একটু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এতে করে খাবার সময়ও হজমোলাটা মুখে যখন পড়বে খুব ভালো লাগবে। এবার গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ চামচ আমের পাল্প। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এখানে ১ চামচ চিনি মিশিয়ে নিতে পারেন। এবার চামচ দিয়ে পুরোটা মিক্সড করে নিলাম। ওপর থেকে আর ১ চামচ আমের পাল্প দিয়ে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু ভেজে রাখা জিরে আর মৌরির গুঁড়োটা। ব্যাস, একদম রেডি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।